সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সাজেশন 2025 এর জন্য আমরা সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার যে অঙ্কগুলা সেগুলো ধীরে ধীরে আমরা সমাধান করব এবং যতগুলো আসার মতো প্রশ্ন অর্থাৎ সাজেশন আমরা তৈরি করব। তো এটা দেখো, সরল সহজ সমীকরণ অধ্যায় 6। আজকে আমরা অনুশীলনীর প্রশ্নের উত্তর করব। তো এখানে দেখো, অনুশীলনী 6.1 এর দুই ধরনের প্রশ্ন অঙ্ক করতে হবে আমাদের। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো শিখব। তো আজকের ক্লাসে আমরা 3টে অঙ্ক সমাধান করব, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। তো আমরা ধীরে ধীরে এটা সমাধান করি। 1 নাম্বার প্রশ্নে আছে x + y = 4 আর x - y = 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার আগে আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা একটা নাম্বার দিয়ে নিব। তো দেখো, আমরা সমাধানে প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণদ্বয়, অর্থাৎ আমাদের প্রশ্নে যে সমীকরণ দুটো দেয়া আছে সেই সমীকরণ দুটো আমরা লিখব, অর্থাৎ প্রদত্ত সমীকরণদ্বয়। x + y = 4 এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর x - y = 2 এটা হলো 2 নম্বর সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা একটা সমীকরণের মানকে আসলে আরেকটা সমীকরণে প্রতিস্থাপন করেই সমাধান করতে হবে। তো আমরা এখানে লিখি 1 নং সমীকরণ হতে পাই, এখানে 1 নং সমীকরণটা আমরা লিখি x + y = 4 বা x = 4 - y। দেখো, এইখানে আমরা কি করলাম, এই x এর আমরা মান একটা তৈরি করলাম। কিভাবে? x টাকে রেখে আমরা x এর যে বাকি অংশটা সেটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এই যে y এখানে প্লাস ছিল, ডান পাশে গেলে হলো মাইনাস। তাহলে আমরা x রে যখন একা করে ফেললাম তখন কিন্তু এখানে একটা সমীকরণ তৈরি হলো। এই সমীকরণটার নাম হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে এখানে আমরা y কে আলাদা করলাম আর x এর একটা মান তৈরি হলো। এই যে মানটা তৈরি হলো, এই মানটা কোন সমীকরণ থেকে আসলো দেখো তো? 1 নাম্বার সমীকরণ থেকে আসলো। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা x এর একটা মান তৈরি করলাম, এটা কিন্তু আমরা তৈরি করলাম। এই মানটাকে আমরা প্রতিস্থাপন করব কোথায়? 2 নাম্বার সমীকরণে। মনে রাখবে বন্ধুরা, এখানে আমরা যদি 2 নাম্বার সমীকরণ থেকে মানটা বের করতাম তাহলে আমরা সেটা প্রতিস্থাপন করব 1 নাম্বারে। যেহেতু আমরা 1 নাম্বার সমীকরণ থেকে নিলাম, এই জন্য আমরা এটা প্রতিস্থাপন করব 2 নাম্বার সমীকরণে। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণে x = 4 - y বসিয়ে পাই। এই 4 - y কোথা থেকে আসলো? এই যে x এর মান 4 - y। তো সেটা আমরা লিখলাম। দেখো, 2 নাম্বার সমীকরণ আমার কি ছিল? x - y = 2। এই যে x এর বদলে আমরা কি লিখছি? 4 - y। দেখো, x এর পরিবর্তে আমরা লিখছি, এইখানে আমাদের ছিল কিন্তু দেখো x - y ছিল, তাহলে x এর জায়গায় লিখছি 4 - y। বা দেখো এবার এই যে -y, অর্থাৎ এক জাতি হলে যোগ করতে হয়, তাহলে আমরা -2y, 4 - 2y = 2। বা -2y, এই 4 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে এই পাশে গেলে মাইনাস। বা দেখো, -2y = এই 2 এর চিহ্ন কি? প্লাস, আর 4 এর চিহ্ন কি? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তার মানে এটা বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এখানে আমরা 2 লিখছি। আর চিহ্ন কি হবে? চিহ্ন সবসময় বড়টার হয়। দেখো, এখানে 2 বড় না 4 বড়? 4 বড়। তাহলে 4 এর বামে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এখানে হবে মাইনাস। বা এই এখান থেকেও আমরা মাইনাস কাটা, এখান থেকেও মাইনাস কাটা, বা মাইনাস আমরা কাটি না। এখানে y = দেখো -2 আর এই -2 আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে মাইনাসে মাইনাসে কাটা আর 2 দিয়ে 2 রে কাটলে 1 হবে। অতএব y = 1। এখন y এর মান 3 নং সমীকরণে বসে। 3 নং সমীকরণ কি ছিল? দেখো, এই যে 3 নং সমীকরণ। তাহলে এখানে লিখি x = 4 - 1। 1 কেন লিখলাম? কারণ এখানে তো ছিল y, y এর জায়গায় আমরা কি লিখছি? y এর মান লিখছি। অতএব x = 4 থেকে 1 বাদ দিলে 3। অতএব নির্ণয় সমাধান x y = 3 1। এটাই আমাদের অ্যান্সার। এখন 2 নাম্বার দেখো, এখানে আছে 2x + y = 5, x - y = 1। আগের অঙ্কের মতো প্রদত্ত সমীকরণদ্বয়। 2x + y = 5 1 নাম্বার, আর x - y = 1 2 নাম্বার। 1 নং সমীকরণ হতে পাই
1 নং সমীকরণে আমাদের আছে 2x + y = 5 বা y সমান, এখানে আমরা y কে রাখছি আর এই 2x এর ওই পাশে নিয়ে গেছি। ওই পাশে নিয়ে গেলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে 5 - 2x, এইটা আবার সমীকরণ 3। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই যে সমীকরণটা পেলাম এটা কয় নাম্বার সমীকরণ থেকে পেলাম? 1 নাম্বার। তাহলে এটাকে আমরা প্রতিস্থাপন কোথায় করব? 2 নম্বরে করব। তাহলে 2 নং সমীকরণ y = 5 - 2x বসিয়ে পাই। একটু ভালো করে খেয়াল করো, 2 নম্বর সমীকরণ কি আছে? x মাইনাস, দেখো y এর জায়গায় আমরা কি লিখছি? 5 - 2x, কারণ y এর মান 5 - 2x সমান 1, বা x - 5, এখানে মাইনাস দিয়ে যদি +5 রে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -5, আর এই মাইনাস দিয়ে এই মাইনাস রে গুণ করলে মাইনাসে মাইনাসে +2x সমান 1। বা দেখো এই 2x আর এই একটা x, এখানে দুইটাই প্লাস চিহ্ন আছে, তাহলে এটা যোগ করতে হবে, তাহলে 2টা x আর একটা x যোগ করলে 3টা x সমান 1, আর এই -5 ডান পাশে চলে গেলে +5 সমান +5। বা 3x সমান এই যে 5 আর 1 যোগ করলে 6, বা x সমান 6/3, অর্থাৎ এই 3 ডান পাশে গেলে ভাগ হয়, অতএব x সমান 2। x এর মান 3 নং সমীকরণে বসে, এই সেই 3 নং সমীকরণ এখানে আমাদের বসাতে হবে। y সমান 5 দেখো এখানে ছিল 2x, তাহলে x এর জায়গায় আমরা কত লিখব? x এর মান 2, তাহলে 2 লিখব। বা y সমান 5 - 2 × 4, অতএব y সমান 5 এর থেকে 4 বাদ দিলে 1। অতএব নির্ণয় সমাধান xy সমান 2, 1, এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন আছে 3x + 2y = 10, x - y = 0। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় আমরা এই দুইটা লিখছি, আর এই দুইটা লেখার পরে দুইটারে সমীকরণ দিলাম, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি 2 নম্বর সমীকরণ থেকে নেই তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে, এই জন্য আমরা এখানে 2 নম্বর সমীকরণ থেকে অঙ্কটা নিলাম। তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাই x - y = 0 বা x সমান y, এটা আমার 3 নম্বর সমীকরণ। এখন যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ নিচ্ছি, দেখো আগের দুইটা অঙ্ক কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ থেকে নিছিলাম এবং সেটাকে প্রতিস্থাপন করছিলাম 2 নম্বরে, কিন্তু এটা যেহেতু আমরা 2 নম্বর সমীকরণ থেকে নিলাম তাহলে এটাকে আমাদের অবশ্যই 1 নম্বর সমীকরণে এটাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে 1 নং সমীকরণে x সমান y বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণে x যেখানে আছে সেখানে y দেব, কারণ x এর মান কত? y। তাহলে 3y + 2y = 10, বা 3টা y আর 2টা y যোগ করলে কত হয়? 5টা y সমান 10, বা y সমান 10/5, অর্থাৎ y সমান 2। তো আমাদের y এর মান বের হয়ে গেল। এখন y এর মান এই যে সেই 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণে বসাই দেব, অতএব x সমান 2। তাহলে x সমান কি ছিল? y, আর যেহেতু y এর মান 2 তাহলে y এর জায়গায় আমরা লিখব 2, অতএব নির্ণয় সমাধান xy, তাহলে x এর মান 2 আর y এর মান 2, দুইটার মানই 2, এটা আমাদের অ্যান্সার।